গুড মর্নিং অল অফ ইউ। আজকে সেকেন্ড ইয়ারের প্রথম ট্রেড থিওরির অনলাইন ক্লাস করাচ্ছি ডিসি জেনারেটর। তো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটা ডিসি জেনারেটর ছবি দিয়েছি এখানে। এই ছবিটা কনস্ট্রাকশনের ছবি। এটা দেখে এখন শুধুমাত্র নামগুলো দেখো কোন জায়গাটাকে কি বলে, তারপর এই প্রতিটি জিনিসের ডিটেলসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব। আর এই পিপিটিটার আমি পিডিএফ বানিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, যাতে থিওরির নোটসগুলো খাতায় তোমরা বানিয়ে নিতে পারো। কীরকম হচ্ছে না হচ্ছে ভিডিওটা ইউটিউবে দেখবে, তারপর জানাবে। আমি ভিডিওর লিঙ্ক ইউটিউবে আপলোডের পর দিয়ে দেবো। তো দেখো, এটা হচ্ছে বেসিক্যালি একটা ডিসি জেনারেটর। এখানে কি আছে, চারটে পোল আছে। দেখো, দুটো নর্থ পোল, দুটো সাউথ পোল, এগুলোকে আমরা পোল বলি। আর এই পোলের সামনে যে এই জুতো রাখার জিনিসটা, এগুলোকে আমরা পোল শু বলি। কোনো জায়গায় এই যে দেখো পোল শু লেখা রয়েছে। তারপর পোল হয়ে গেলে পোলের পরে কি থাকে, আর্মেচার। আর্মেচারের মধ্যে কি থাকে, আমাদের সমস্ত ওয়াইন্ডিংগুলো থাকে আর্মেচারের মধ্যে। এই যে দেখো আর্মেচার, তোমার কোথাও লেখাও থাকবে আর্মেচার। আর এই আর্মেচারের ভিতরে এই যে প্রতিটি আমার আর্মেচারের ভিতরে এই যে প্রতিটি আমার স্লটের মতো এই দাঁড়াও এক মিনিট, লেজার পয়েন্টারটা নিয়ে নিই। এইগুলোকে আমরা বলি এক একটা মানে কন্ডাক্টার। আর এই প্রতিটাকে আমরা এক একটা স্লট বলি। আর্মেচারের স্লট হচ্ছে এগুলো, আর কন্ডাক্টার ভিতরে রয়েছে, এগুলো হচ্ছে কন্ডাক্টার, আর্মেচার কন্ডাক্টার। তো কি হয় এর প্রিন্সিপালটা, না যখনই আমি এখানে সাপ্লাই দেবো কি হবে, মানে মেকানিক্যাল পাওয়ার আসবে। ডিসি জেনারেটর মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক পাওয়ার কনভার্ট করবে। তো কি হবে, এখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ফ্লাক্স যাতায়াত করবে। আর সেই ফ্লাক্সের মাঝে যখনই কন্ডাক্টার পড়বে, আর কন্ডাক্টারটা ক্লোজ সার্কিটে যদি থাকে, তাহলে কন্ডাক্টারের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে, এবং সেই ইএমএফ থেকে কী হবে, কারেন্ট পাওয়া যাবে, যেটাই আমার দরকার। তো এরপর কি হয়, এখানে যেটা কারেন্ট আমার বা পাওয়ার তৈরি হলো, সেটা এসি তৈরি হয়। কিন্তু আমার ডিসি জেনারেটর ডিসিতে কনভার্ট করতে হবে, তাই এই কমিউটেটরটা লাগানো থাকে। কমিউটেটর এই প্রতিটি ভাগকে বলা হয় কমিউটেটর সেগমেন্ট। এই কমিউটেটরের কাজ কি, কমিউটেটর এসিকে ডিসি করে। আর এই ভিতরে যেটা দেখতে পাচ্ছ, এটা সেই লোহা যেটা বাইরে আমরা দেখতে পাই, শ্যাফট। এটাকে কি বলা হয়, শ্যাফট বলা হয়। চলো এরপর প্রতিটা জিনিসের ডিটেলসে যাওয়া যাক। প্রথমে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন মানে কি, আমরা এই যে মেশিনটাকে নিয়ে পড়বো, এগুলো সব মেশিন। এই মেশিনটা কি না, দ্য ডিভাইস হুইচ কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড জেনারেটর। মানে কি, যে যন্ত্রটি মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সেই যন্ত্রটিকে আমরা কি বলি, জেনারেটর বলি। দু ধরনের জেনারেটর হয়, ডিসি জেনারেটর। দ্য জেনারেটর হুইচ কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু ডিসি ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড ডিসি জেনারেটর। মানে কি, যে জেনারেটরটি মেকানিক্যাল পাওয়ার থেকে ডিসি ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করবে, সেটাকে আমরা ডিসি জেনারেটর বলবো। এবং এসি জেনারেটর কি, দ্য জেনারেটর হুইচ কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু এসি ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড এসি জেনারেটর। এই ডিসি জেনারেটর, তারপর ডিসি মোটর, তারপরে আমরা এসি জেনারেটর দিকে যাব। তো এখন এসি জেনারেটর কোন জিনিস না, দ্য জেনারেটর হুইচ কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু এসি ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি। মানে যে জেনারেটরটি মেকানিক্যাল এনার্জি থেকে এসি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তাকেই আমরা এসি জেনারেটর বলবো। দেখতে পাচ্ছ, বোথ অফ দ্য জেনারেটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে কি, এসি জেনারেটর হোক বা ডিসি জেনারেটর হোক, দুটি জেনারেটরেই ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র বা লয়ের উপর কাজ করে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা তোমরা জানো। সেই সূত্রটা আমরা ম্যাগনেটিক সার্কিট যখন পড়েছিলাম তখন তোমাদেরকে পড়ানো হয়েছিল। যাই হোক, আমি পরে সূত্রটা লিখে দিয়েছি আরেকবার। দেখো, তো প্রিন্সিপাল অফ অপারেশন, এই আমার ডিসি জেনারেটর কার লয়ের উপর কাজ করে আমি একটু আগে বললাম, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই লটি মাইকেল ফ্যারাডে 1831 সালে দিয়েছিলেন। তিনি একজন ইংলিশ ফিজিসিস্ট, গেভ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক লস অফ ইলেকট্রোম্যাগনেটিজম কল্ড ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই সূত্রের সাহায্যে আমার ডিসি জেনারেটর কাজ করে। এরপর কনস্ট্রাকশন দেখে নিই, কনস্ট্রাকশনে কী কী আমার মেন পার্ট রয়েছে ডিসি জেনারেটরের। তো দেখো, ইম্পর্টেন্ট পার্টস অফ ডিসি জেনারেটর। চিন্তা নেই, এই পিপিটিটা আমি পিডিএফ বানিয়ে তোমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। তো দেখো ইম্পর্টেন্ট পার্ট কী কী আছে, ইয়োক, ইয়োক মানে কি বাইরের যেটা ফ্রেম সেটাকে আমরা ইয়োক বলি। তারপর পোল, পোল তোমাদেরকে দেখালাম, দুটো নর্থ পোল ছিল, দুটো সাউথ পোল ছিল। তারপর ফিল্ড ওয়াইন্ডিং, মানে পোলের গায়ে যে ওয়াইন্ডিংগুলো করা থাকে, 1 মিনিট দাঁড়াও ছবিটাতে যায়। এই যে পোলের গায়ে যে আমার ওয়াইন্ডিংগুলো আছে এগুলোকে কি বলা হয়, ফিল্ড ওয়াইন্ডিং। তারপর আর্মেচার, আর্মেচার তোমাদেরকে আমি দেখিয়েছি, এই যে এখানেও দেখো ছবিটা দেওয়া আছে। তো এখানে আর্মেচার কোনগুলো, আর্মেচার এই এই যে জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা আর্মেচার বলতে পারি, এই জিনিসটা আর্মেচার। তারপর কি কমিউটেটর, ব্রাশেস অ্যান্ড গিয়ার, গিয়ারটা অতটা ইম্পর্টেন্ট নয় এখানে, ওটা বাদ দাও। কমিউটেটর কি জিনিস তোমাদেরকে বললাম, এসিকে ডিসিতে কনভার্ট করে। কমিউটেটর কোথায় আছে, এই ভিতরে, এটা কমিউটেটর, এটা কমিউটেটর। আর ব্রাশ কি হয়, ব্রাশের সাহায্যে আমি ভিতর থেকে, মানে ডিসি জেনারেটরের ভিতর থেকে বাইরে আউটপুটটা সাপ্লাই দিই। ব্রাশের সাহায্যে কি হয়, ব্রাশ কি করে, কারেন্টটাকে নিয়ে জেনারেটরের বাইরে প্রদান করে। আর বিয়ারিং, বিয়ারিং তো জানো ফিট করার জন্য বিয়ারিং কাজে লাগে। চলো এরপরের টপিকে যাই। এরপর কি আছে, প্রতিটা যে আমার কনস্ট্রাকশনের জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা আছে। তো দেখো ইয়োক, ইয়োক কি, ইয়োক ইজ অলসো কল্ড অ্যাজ ফ্রেম, মানে বাইরের অংশটা ফ্রেম। ইট প্রোভাইডস প্রোটেকশন টু দ্য রোটেটিং অ্যান্ড আদার পার্টস অফ দ্য মেশিন ফ্রম ময়েশ্চার, ডাস্ট অ্যাটসেট্রা। এটি কি করে, আমার ভিতরে যে সমস্ত রোটেটিং পার্ট এবং বাকি যে সমস্ত পার্ট রয়েছে সবাইকে ময়েশ্চার, ডাস্ট এসবের হাত থেকে বাঁচায় এবং একটা সেফ গার্ড প্রোভাইড করে। ইয়োক ইজ অ্যান আয়রন বডি হুইচ প্রোভাইডস দ্য পাথ অর ফ্লাক্স, মানে কি ইয়োক আয়রন দিয়ে তৈরি করা হয়, আয়রন মানে লোহা, কাস্ট আয়রন দিয়ে ম্যাক্সিমাম ইয়োক তৈরি হয়। তো লোহা কি রিল্যাক্টিভিটিটা কম থাকার জন্য ফ্লাক্স ওর মধ্যে বেশি ভালোভাবে যাতায়াত করতে পারে। ইট প্রোভাইডস দ্য মেকানিক্যাল সাপোর্ট ফর দ্য পোলস, ঠিক আছে, মেকানিক্যাল সাপোর্ট দেয়। ম্যাটেরিয়ালস ইউজ ফর ইয়োক আর কাস্ট আয়রন, প্রথমে বলেছিলাম কাস্ট আয়রন দিয়ে ম্যাক্সিমাম তৈরি হয়। কাস্ট আয়রন, সিলিকন স্টিল, কাস্ট স্টিল, রোল্ড স্টিল, এইসব জিনিস দিয়ে তৈরি করা হয়। তো মেন ইম্পর্টেন্টলি কি কাস্ট আয়রন। তারপর কি পোল, পোল প্রডিউস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স হোয়েন দ্য ফিল্ড ওয়াইন্ডিং ইজ এক্সাইটেড, মানে যখন আমি ফিল্ড ওয়াইন্ডিং এক্সাইট হয়ে যাবে সেই মোমেন্টেও কি ফ্লাক্স যাতায়াত শুরু করবে। ওই ফ্লাক্সটাকে কি ম্যাগনেটিক ফ্লাক্স, এই কে তৈরি করছে, তাহলে পোল তৈরি করছে। ম্যাটেরিয়াল ইউজড ফর পোল ইজ কাস্ট স্টিল অর কাস্ট আয়রন, মানে পোল আমরা কী দিয়ে তৈরি করব, কাস্ট স্টিল অথবা কাস্ট আয়রন দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো, আর আমি একটু র্যাপিডলি বলছি যাতে অনেক বড় আর কি ভিডিও না হয়ে যায়। পোল ইজ এ পার্ট অন হুইচ ফিল্ড ওয়াইন্ডিং ইজ ওন্ড ওভার, মানে পোলের গায়েই আমরা ফিল্ড ওয়াইন্ডিংটি করে থাকি। তোমাদেরকে ছবিতে আগেও দেখালাম, এখানেও দেখো ছবি করা আছে, পোলের গায়ে আমার কি ফিল্ড ওয়াইন্ডিংটা করা থাকে। আর এই যে জুতোর মতো আকারের যে জিনিসটা, এটাকে কী বলা হয়, পোল শু। এরপর কি ফিল্ড ওয়াইন্ডিং, দ্য ফিল্ড ওয়াইন্ডিং অলসো কল্ড অ্যাজ এক্সাইটিং ওয়াইন্ডিং, মানে এই ফিল্ড ওয়াইন্ডিংয়ে আমরা পাওয়ার, মানে যখনই ও এক্সাইট আর কি কোনো সাপ্লাই পাবে তখনই ও ফ্লাক্স যাতায়াত শুরু করবে, তাই এই ফিল্ড ওয়াইন্ডিংটাকে কী বলা হয়, এক্সাইটিং ওয়াইন্ডিং। কারেন্ট ইজ পাস থ্রু দ্য ফিল্ড ওয়াইন্ডিং ইন এ স্পেসিফিক ডিরেকশন টু ম্যাগনেটাইজ দ্য পোল, কারেন্ট নির্দিষ্ট একটি ডিরেকশনে প্রবাহ হয় এই পোলগুলোকে ম্যাগনেটাইজ করার জন্য। দ্য মেটাল ইজ ইউজ ফর দ্য ফিল্ড ওয়াইন্ডিং, ফিল্ড কন্ডাক্টার ইজ কপার, মানে ওয়াইন্ডিং সমস্ত আমরা কপার দিয়েই করে থাকি। চলো ফিল্ড হলো, এরপর আর্মেচার। আর্মেচারের কী আছে, আর্মেচার কোর রয়েছে, আর আর্মেচারের ভিতরে আমার কি আর্মেচারের কন্ডাক্টারগুলো রয়েছে। তো দেখো অল দিস স্লটস আর প্যারালাল টু শ্যাফট অ্যাক্সিস, মানে শ্যাফটের অ্যাক্সিস বরাবর প্যারালালি থাকবে। শ্যাফট কোনটা, এই যে লোহার দণ্ডটা দেখতে পাচ্ছি এই বরাবর শ্যাফট থাকবে। তো এই শ্যাফটের উপরে সমস্ত আমার আর্মেচারের যে স্লটগুলো সব প্যারালালি থাকবে, মানে প্যারালাল টু শ্যাফট। চলো আর্মেচার কন্ডাক্টারস আর প্লেসড ইন দিস স্লটস, আর্মেচার কন্ডাক্টারগুলো এই স্লটের মধ্যেই থাকে, দেখিয়েছি আগে ছবিতে। আর্মেচার কোর প্রোভাইডস এ রিল্যাক্টেন্স পাথ টু দ্য ফ্লাক্স প্রডিউসড বাই দ্য ফিল্ড ওয়াইন্ডিং। আর্মেচার কোর কী করে, একটা লো রিল্যাক্টেন্স পাথ প্রোভাইড করে, কার জন্য, যাতে ফ্লাক্সগুলো যাতায়াত করতে পারে। কাস্ট স্টিল অর কাস্ট আয়রন আর ইউজড ফর দ্য আর্মেচার কোর, আর্মেচার কোর বানানোর জন্য কাস্ট স্টিল অথবা কাস্ট আয়রন। চলো এরপর কমিউটেটর। তো কমিউটেটরের কাজ আমরা আগেই বুঝে নিয়েছি। কমিউটেটর কী করে, যে আমার এসি জেনারেট হয়েছিল ভিতরে, সেটাকে তো আমাকে ডিসি কনভার্ট করতে হবে, সেই ডিসি কনভার্সনটা কে করে, কমিউটেটর করে। কমিউটেটর তাহলে কাজ কি, ইট কনভার্টস দ্য জেনারেটেড এসি এনার্জি ইন্টু ডিসি এনার্জি, বা এসি ভোল্টেজ টু ডিসি ভোল্টেজ।
তো দেখো কী লেখা রয়েছে, দ্য কমিউটেটর কনভার্টস দ্য অল্টারনেটিং ইএমএফ জেনারেটেড ইন্টারনালি ইন এ ডিসি ভোল্টেজ, মানে কি ভিতরেই কমিউটেটর কী করে আমার এসি যেটা উৎপন্ন হয়েছিল সেটাকে ডিসিতে কনভার্ট করে। তো চলো এরপর কী লেখা আছে, ইট কালেক্টস দ্য কারেন্ট ফ্রম দ্য আর্মেচার কন্ডাক্টার্স অ্যান্ড পাসেস টু দ্য এক্সটার্নাল লোড ভায়া ব্রাশ, মানে কি এটা আর্মেচার কন্ডাক্টার্স থেকে কারেন্টটা নেয় এবং বাইরে যে লোড লাগানো রয়েছে তাকে সাপ্লাই দেয় কিসের মাধ্যমে, ব্রাশের মাধ্যমে। তাহলে ব্রাশ কোথায় থাকবে, এই কমিউটেটরের গায়ে লাগানো থাকবে। ব্রাশ একটা কি স্লাইডিং কন্ট্যাক্ট, ব্রাশ একটা মনে রাখবে স্লাইডিং কন্ট্যাক্ট, কমিউটেটর ঘুরবে, ব্রাশ তার গায়ে লাগানো থাকবে। দেখো রোটর বা আর্মেচার এখানে একই জিনিস, তো এটার খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। দ্য রোটর ইজ দ্য মুভিং পার্ট অফ এ ডিসি জেনারেটর, যে পার্টটা মুভ করে তাকেই রোটর বলবো। যখন আমরা এসি জেনারেটর পড়বো তখন রোটর নাম দেওয়া হয়, ডিসিতে আর্মেচারই বলা হয়। এরপর দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিতে বোঝানো হয়েছে যে কীভাবে কাজ করে। তো দেখো এই দুটো আমার নর্থ পোল সাউথ পোল, এর মাঝে আমার কি ফ্লাক্স যাতায়াত করবে, আর এখানে আমার একটা কন্ডাক্টারকে দেখানো রয়েছে, কন্ডাক্টার, এই কন্ডাক্টার কী হবে, রোটেট করবে। তো যখন এই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স আসবে, মানে যখন এই রোটেট করবে, রোটেট করলে কী হবে, কোনো সময় বেশি ফ্লাক্স পাবে, কোনো সময় কম ফ্লাক্স পাবে, কোনো সময় ফ্লাক্সই পাবে না। তো এই চেঞ্জ ইন ফ্লাক্সের জন্য কি হবে, এর ভিতরে যে কন্ডাক্টারগুলো রয়েছে সেই কন্ডাক্টারে আমার ইএমএফ উৎপন্ন হবে এবং সেই ইএমএফ কী করবে, কারেন্ট ফ্লো করার জন্য সাহায্য করবে। দেখো কিছুটা জিনিস দেওয়া রয়েছে, সব মানে যেগুলো পড়লাম সেগুলোই। দ্য ডিসি জেনারেটর কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, আমাদের জানা জিনিস। ইন দিস ডিসি জেনারেটর দ্য সিঙ্গেল টার্ন অল্টারনেটর ইজ ইউজড, মানে কি এই জেনারেটারে আমরা একটি টার্নওয়ালা এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নেই, যখন আমরা অল্টারনেটর পড়বো তখন এই জিনিসটা বুঝতে পারবে, এটা ঘাটাও। দ্য কয়েল ক্যান রোটেট ইন ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, কয়েল যে কোনো ডিরেকশনেই ঘুরতে পারে। এরপর কোন ডিরেকশনে ঘুরবে সেটা আমরা কীভাবে পাবো, সেটা আমরা আমার ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল থেকে আমরা বার করতে পারবো। তারপর দেখো দ্য কমিউটেটর ব্রাশ ইজ কানেক্টেড টু দ্য কয়েল, কমিউটেটর ব্রাশ কয়েলের সঙ্গে কানেক্ট থাকে। কমিউটেটর ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, দ্য কয়েল ইজ সাসপেন্ডেড বিটুইন দ্য ফিল্ড পোলস, কয়েল কোথায় থাকবে, ফিল্ড পোলের মধ্যে থাকবে। দ্য কয়েল ইজ গিভেন দ্য মেকানিক্যাল এনার্জি, ওই কয়েলের মধ্যে কি আমরা মেকানিক্যাল এনার্জি দিই যার ফলে ও রোটেট করা শুরু করে। অ্যাজ দ্য কমিউটেটর সেগমেন্টস এ এন্ড বি কানেক্টেড উইথ দ্য কন্ডাক্টিং কয়েল এ বি অ্যান্ড সিডি রেসপেক্ট দে রোটেট টুগেদার, মানে এই যে ছবিতে আমার এবি আর সিডি এটা আমার কার সঙ্গে কানেক্টেড রয়েছে, কমিউটেটর সেগমেন্টের সঙ্গে রয়েছে, তার মানে কি এগুলো ঘুরলে কমিউটেটর সেগমেন্টও ঘুরছে। আর ডিউ টু হুইচ দ্য ফ্লাক্স ইজ প্রডিউসড রেজাল্টিং ইন দ্য জেনারেশন অফ ইলেকট্রিক কারেন্ট, মানে যে জিনিসগুলো বললাম ওই ঘোরার জন্যই কি আমার ইলেকট্রিক কারেন্ট জেনারেট হচ্ছে। অ্যাজ দ্য কমিউটেটর হ্যাজ দ্য প্রপার্টি অফ কনভার্টিং দ্য বাইডিরেকশনাল ইএমএফ ইন্টু ইউনিডিরেকশনাল ইএমএফ, মানে কি যেহেতু কমিউটেটরের মধ্যে একটা প্রপার্টি রয়েছে যে সে তোমার বহুমুখী প্রবাহকে একমুখী প্রবাহে কনভার্ট করতে পারে, তাই সে কি এসিকে ডিসিতে কনভার্ট করে দেয়। দ্য ডিসি কারেন্ট ইজ জেনারেটেড বাই দ্য ডিসি জেনারেটর হুইচ ক্যান ডাইরেক্টলি ইউজড বাই কানেক্টিং দ্য আউটপুট অ্যাক্রস দ্য লোড অর ইট ক্যান বি স্টোরড ইন ব্যাটারিজ অ্যান্ড ক্যান বি ইউজড লেটার অন, এখানে একটা বি হতো যেটা আমি ভুলে গেছি, মানে কি ডিসি সোর্সকে আমরা ব্যাটারিতে স্টোর করে রাখতে পারি বা ব্যবহার করতেও পারি। চলো এটা একটা ডিসি জেনারেটরের ছবির মানে একদিকটা দেওয়া আছে যাতে বোঝা যায় ডিসি জেনারেটরটা কী জিনিস। এই ভিতরে এগুলো আমার হচ্ছে পোল, আর এই ভিতরে এটা আমার একটা ওয়াইন্ডিং, আর এই ভিতরে আমার আবার একটা ওয়াইন্ডিং রয়েছে। চলো ডিসি জেনারেটর শেষ। এরপর জেনারেটরকে কত ভাগে ভাগ করা যায়, জেনারেটরকে সাধারণত প্রথমে দুভাগে ভাগ করা হয়, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, সেলফ এক্সাইটেড জেনারেটর। তো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর বলতে কি আমার ওই যে ফিল্ড ওয়াইন্ডিং বললাম আমি, ওই ফিল্ড ওয়াইন্ডিংয়ে যদি আমি বাইরে থেকে সোর্স দিই তাহলে সেটা সেপারেটলি এক্সাইটেড, আর যদি আমি ফিল্ড ওয়াইন্ডিংয়ে বাইরে থেকে সোর্স না দিই, ইনবিল্ট সোর্স আমরা তৈরি করে ফেলি, তখন ওটা কী হয়, সেলফ এক্সাইটেড জেনারেটর। এই সেলফ এক্সাইটেড জেনারেটরের জন্য আমি যে ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব তার রিটেন্টিভিটি সব থেকে বেশি হওয়া উচিত। রিটেন্টিভিটি মানে কি, রিটেন্টিভিটি আমরা পড়েছিলাম ম্যাগনেটিক সার্কিট পড়ার সময়। রিটেন্টিভিটির মানে হচ্ছে যে ধরনের ম্যাটেরিয়াল ম্যাগনেটিক যে সাপ্লাইটা আছে যেটা নিজের মধ্যে কিছু ম্যাগনেটিক ধর্মটাকে বজায় রাখতে পারে, মানে আমি সাপ্লাই সরিয়ে দেওয়ার পরেও
যেন ওর মধ্যে কিছুটা ম্যাগনেটিজম থাকেই, তাকে আমরা সেলফ এক্সাইটেড জেনারেটর বলে। সরি, সে রিটেন্টিভিটি সেই ম্যাটেরিয়ালের বেশি, এবং এই মানে রিটেন্টিভিটির এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা সেলফ এক্সাইটেড জেনারেটর তৈরি করি। তো দেখো এইখানে আমার সব টপিকগুলো পড়তে হবে। তো সেলফ এক্সাইটেড জেনারেটর কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, শান্ট, সিরিজ, কম্পাউন্ড। তো শান্ট জেনারেটর মানে কি? আমার শান্ট জেনারেটর মানে এই যে আর্মেচারের আমার যে কানেকশন, সেই আর্মেচারের কানেকশানের সঙ্গে যদি আমি ফিল্ডের কানেকশানকে আমি প্যারালালি কানেক্ট করি, তখন সেটাকে আমরা বলবো শান্ট জেনারেটর। আর যদি সিরিজে কানেক্ট করি, মানে এই আর্মেচারের কানেকশান আর তার সঙ্গে যদি আমি সিরিজে কানেক্ট করি, তখন সেটাকে বলবো সিরিজ জেনারেটর। এখানে আমার একপাশে লোড থাকবে, আর এটার এখানে এটা আমার আর্মেচার, তো এর লোড থাকবে এই সাইডে। এই ছবিগুলো ইরেজ করে নিই। আর কম্পাউন্ড জেনারেটর কোন জিনিস? কম্পাউন্ড জেনারেটরে আমার শান্ট ওয়াইন্ডিং এবং সিরিজ ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিংয়েই থাকবে। কম্পাউন্ড জেনারেটর কি শান্ট ওয়াইন্ডিং, সিরিজ ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিংয়ে থাকবে, তাকে আমরা কম্পাউন্ড বলা হয়। কম্পাউন্ড মানে দুটোই মিশ্রণ। এরপর কম্পাউন্ড জেনারেটর দুটো ভাগ, কুমুলেটিভ কম্পাউন্ড এবং ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। কুমুলেটিভ কম্পাউন্ডে কী হয়? শান্ট ফিল্ড এবং সিরিজ ফিল্ডে যে তোমার ম্যাগনেটিক পাওয়ারটা বা ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেটা একসঙ্গে কাজ করে, যোগ হয়ে কাজ করে, সেটাকে কুমুলেটিভ কম্পাউন্ড বলা হবে। এবং ডিফারেন্সিয়াল কম্পাউন্ডে কি? ওই দুজনকে অপোজ করবে, এবং অপোজ করার পরে যে পরিমাণ ফ্লাক্সটা বেঁচে থাকবে, সেই পরিমাণ ফ্লাক্সের মাধ্যমেই বাকি কাজ হবে, সেটাকে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড বলা হয়। এরপর কি এই দুটো ভাগে জেনারেটরকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। এই 2 ভাগে জেনারেটর আবার 2 ভাগে ভাগ হয়, লং শান্ট জেনারেটর এবং শর্ট শান্ট জেনারেটর। এরও লং শান্ট এবং শর্ট শান্ট। তো দেখো আমরা সব ধরনের যে জেনারেটরগুলো পড়লাম, অতগুলো ভাগের সবার কী কাজ আছে সেগুলো দেখলি। অ্যাপ্লিকেশনস। শান্ট জেনারেটর কোথায় ব্যবহার করা হয়? লাইটিং লোডস, মানে আমার ঘরে লাইট ফ্যান এসব চালানোর জন্য লাইটিং লোডস বা ব্যাটারি চার্জিংয়ের জন্য শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। সিরিজ জেনারেটর ব্যবহার করা হয় ফর দ্য আর্ক ল্যাম্পস। আর্ক ল্যাম্পস মানে যেখানে আমার একটু ভোল্টেজের চাহিদাটা বেশি থাকে, আর্ক ল্যাম্প। ফর দ্য আর্ক ল্যাম্প অ্যাজ কনস্ট্যান্ট কারেন্ট চার্জার, মানে কি যে কারেন্ট চার্জার আমার চার্জারে কারেন্ট কোনো সময় কমবে না, কনস্ট্যান্ট থাকবে, সেই চার্জারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর কি ব্যবহার করি? অ্যাজ বুস্টার্স অন ডিসি জেনারেটার্স, মানে কি ডিসি জেনারেটারে বুস্টার হিসাবে। অর্থাৎ ওই যে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটার ছিল, সেটাতে যখন আমি এক্সাইটেশন দিচ্ছি, সেই এক্সাইটেশনটাও কি একটা ছোট ডিসি জেনারেটারের মধ্যেই দেওয়া হয়। এরপর সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, যেগুলো আমরা প্রথমেই পড়েছিলাম। দ্য অ্যাপ্লিকেশন অফ দিস জেনারেটর হ্যাজ লিমিটেশনস বিকজ দে নিড এ সেপারেট এক্সাইটেশন ফর দ্য ফিল্ড ওয়াইন্ডিং। সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস ইলেকট্রো রিফাইনিং অফ ম্যাটেরিয়ালস অর ইলেকট্রোপ্লেটিং, মানে কি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর খুব বেশি ব্যবহার করা হয় না, কারণ কি একে একে ব্যবহার করার জন্য আলাদা আরেকটি আমার কিছু সোর্স লাগবে, যেখান থেকে আমাকে এক্সাইটেশন দিতে হবে ফিল্ড সিস্টেমের জন্য, তাই এটা খুব বেশি ব্যবহার করা হয় না। কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রোপ্লেটিংয়ে ব্যবহার করা হয়। ইলেকট্রোপ্লেটিং কী জিনিস আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। কোনো একটা জিনিসের উপর কোনো একটা অন্য পদার্থের আস্তরণ দেওয়ার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়। চলো দেখি। কুমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর ইউজড ফর ডোমেস্টিক লাইটিং, ঘরের লাইটের জন্য ব্যবহার করা যেতে পারে। ফর এনার্জি ট্রান্সমিশন ওভার এ লং ডিস্টেন্স, মানে কি অনেকটা দূরত্ব জায়গায় যদি আমি এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, সেই ট্রান্সমিশন করার জন্য ব্যবহার করা হতে পারে। আচ্ছা, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর ইটস ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন ইজ ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং যখন আমরা করি, তখন আমার ডিফারেন্সিয়াল জেনারেটর ব্যবহার করা হয়, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। চলো, এখানে আমার আজকে ডিসি জেনারেটর টপিকটা শেষ হচ্ছে। এরপর এখান থেকে যে ইম্পর্ট্যান্ট দুটো জিনিস আমার জানার, অনেকগুলো জিনিস সবগুলোই ইম্পর্ট্যান্ট, কিন্তু যে দুটো মেন জিনিস যেখান থেকে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, সেগুলো আমি পরের স্লাইডে নেক্সট স্লাইডে আমি করে রেখেছি। দেখো, ইম্পর্ট্যান্ট নোটস। জেনারেটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বলে এসেছি প্রথমেই, তাও আবার লিখে রেখেছি। জেনারেটর কাজ করে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্রের উপর। এই সূত্রটি কী জিনিস? এই সূত্রটি কি? ইট স্টেটস হোয়েন এভার এ কন্ডাক্টর কাটস ম্যাগনেটিক ফ্লাক্স, এ ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ ইজ প্রডিউসড ইন ইট। দিস ইএমএফ কজেস এ কারেন্ট টু ফ্লো ইফ দ্য কন্ডাক্টর সার্কিট ইজ ক্লোজড, মানে কি যখনই
কোনো কন্ডাক্টারের উপরে ম্যাগনেটিক ফ্লাক্স কাট হবে তখনই সেই কন্ডাক্টারে একটা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ মানে একটা ইএমএফ উৎপন্ন হবে। ইনডিউস কেন বলা হয়, ইনডিউস বলা হয় তার কারণ আমার কোনো ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই এখানে ইএমএফটা তৈরি হচ্ছে, তাই ইনডিউসড বলা হয়। তো ইনডিউসড ইএমএফ ইজ প্রডিউসড ইন ইট। তারপর কি দিস ইএমএফ কজেস এ কারেন্ট টু ফ্লো ইফ দ্য কন্ডাক্টর সার্কিট ইজ ক্লোজড। মানে এই যে ইএমএফ আমার তৈরি হলো, এই ইএমএফ কী করবে, ওই কন্ডাক্টর সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করতে বাধ্য করবে যদি কি হয় কন্ডাক্টর সার্কিট আমার ক্লোজ সার্কিট হয় তবেই। তো আমার ডিসি জেনারেটরের কন্ডাক্টর সার্কিট কি ক্লোজ সার্কিট, তাই এই ফর্মুলা অনুযায়ী এই ল অনুযায়ী আমার ডিসি জেনারেটর কাজ করে। এরপর দেখো আমরা তো ইলেকট্রিক সিটি উৎপন্ন করে নিয়েছি বা কারেন্ট বা ইএমএফ উৎপন্ন করে নিয়েছি। এরপর এই ইএমএফের আমি ডিরেকশন কীভাবে পাবো না, দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ ক্যান বি ফাউন্ড বাই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের দ্বারা আমরা এই ইনডিউসড ইএমএফের ডিরেকশন পাবো। পরীক্ষায় এই দুটো জায়গা থেকেই প্রশ্ন আসে যে জেনারেটর কোন লয়ের উপর কাজ করে না, জেনারেটর ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ করে। এবং প্রশ্ন কী আসে না, জেনারেটরের যে আমার উৎপন্ন ইএমএফ বা উৎপন্ন কারেন্ট তার ডিরেকশন কোন রুল থেকে পাবো, সেই রুলটির নাম কি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, মনে রাখবে। চলো থ্যাংক ইউ, এখানে ক্লাসটা শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।